হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আমার মিড ডের একটু হালকা পাতলা রুটিন দেখাবো, যদিও কোনো স্পেসিফিক রুটিন নেই। আজকে শুক্রবার ছিল, দুপুরের দিকে মেনলি বলা চলে আমি তেমন কোনো কাজ করিনি। আমি জাস্ট হালকা পাতলা ক্লিনিং করেছি এদিক সেদিক, টেবিল ক্লিন করেছি, ড্রয়িং রুমটা ক্লিন করেছি, দেন আমি রান্না করেছি। আজকে বিরিয়ানি রান্না করার কথা ছিল, বাট ফান ফ্যাক্ট ইজ দ্যাট যে আমি যখন রান্না করতে গেছি আমি আম্মুকে বললাম যে মা আমার পোলাওটা একটু সিদ্ধ করে দাও। তখন আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে আম্মু যখন পোলাও সিদ্ধ করতে গেছে দেখে যে পোলাওয়ের চাল নেই। এখন আমরা যে যাবো যে পোলাওয়ের চালটা দোকান থেকে আনবো, শুক্রবারের দিন তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। সো ব্যাড লাক আই গেস, বাট একদিক থেকে ভালো হয়েছে। আমি ভাতের চাল দিয়ে, আমাদের চালটা একটু লম্বা হয়, সেটা দিয়ে আর কি বিরিয়ানি টাইপ করার চেষ্টা করেছি, অ্যান্ড এতটা টেস্টি হয়েছিল। আমি প্রথমে ভালো লাগছিল না খেতে, পরে আই ওয়াজ লাইক ওকে, ভালো লাগছে। আমি এর মাঝে বিছানা ক্লিন করেছি। কাপড় ছিল, এত কাপড় জমে স্পেশালি সামারে, কারণ অবশ্যই গরমের কারণে ঘাম বেশি, এই জন্য প্রচুর কাপড় ভাঁজ করা লাগে। আমি আজকে একই সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি, বিকজ এই কয়েকদিন এতটা বাতাস হয়েছে যে ধুলাবালি সব বিছানায় এসেছে, আর গা হাত পা প্রচুর পরিমাণে চুলকানো শুরু হয়েছিল। অ্যান্ড অ্যাট দি ভেরি এন্ড আমি বিরিয়ানি বলা চলে না, যেহেতু ভাতের চাল দিয়ে করেছি, আমি জানি না এটাকে কি বলবো। তো বিরিয়ানি করা শুরু করেছিলাম, অ্যান্ড এতটা টেস্টি হবে আমি ভাবতেই পারিনি। আমি ঘিও অ্যাড করেছি, যদিও আমরা ঘি খাই না তেমন, আমি আর আমার ভাই পছন্দ করি না ঘি, বাট হালকা ঘি দেওয়ার কারণে একটা আলাদা অ্যারোমা আসছে। মেইনলি আম্মুই বিরিয়ানিটা করতো। আম্মুর হাতের রান্না অনেক মজার হয়। বাট আম্মু হালকা অসুস্থ থাকার কারণে আম্মু আমাকে বলল যে, "তুই কর।" তো আমি করেছি। বাট আম্মু হচ্ছে ভাতটা আমাকে আরকি বিরিয়ানির মতো করে মসলা-টসলা দিয়ে একটু প্রসেস করে দিয়েছে। বিকজ আমি প্রেশার কুকারে ভাত তো দিতে পারবো, রাইস কুকারে ভাত তো দিতে পারবো। বাট আমি এই সিদ্ধ করা চালের আমার হিসাব বুঝি না। কারণ 80% সিদ্ধ হওয়া লাগে। ওটা আমি আগাগোড়া মাথা কিছু বুঝি না। আমার বিড়ালকে মাঝে খেতেও দিয়ে দিয়েছি, আর দুটো শসা কেটে নিচ্ছি। আমি যদিও পুরোপুরি কাটিনি, আমি জাস্ট ওই যে তেঁতর যেটা থাকে সেটা ঘষে ঘষে উঠিয়ে ফেলেছি। আমার মা পরে শসাগুলো কেটেছে, যদিও শসাগুলো বেশ পানসে ছিল, নট গনা লাই। অ্যারাউন্ড ৩টার দিকে আমরা ফাইনালি খেতে বসি। আমার ভাত কম বিরিয়ানি। এটা খেতে খুব টেস্টি ছিল, আবারও বলছি, বিকজ এখনো মুখে স্বাদ লেগে আছে। অ্যান্ড ফার্স্ট বাই ফর ইউ।